কয়েকদিনের মধ্যেই পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেকে ঘোষণা করতে যাচ্ছে ইরান, এমন খবর আগেও অনেকবার প্রচার হয়েছিল। এমনকি পশ্চিমা মিডিয়া সংবাদ প্রচার করেছিল পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে দ্বারপ্রান্তে রয়েছে ইরান। তবে সেই সব গুঞ্জন পিছনে ফেলে এবার ইরানের পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার জোরালো দাবি উঠেছে, জানিয়ে মন্তব্য করতে বাধ্য হয়েছে পাকিস্তান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। কয়েকদিনের মধ্যেই পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেকে ঘোষণা দেবে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। সেই সঙ্গে মোস্তফা খামেনির দেশটি সম্প্রতি একটি পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানোর হুমকিও দিয়েছে। এমনটাই দাবি করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক বিশ্লেষক লেরি জনসন। জাজিং ফ্রিডম পডকাস্টে রাজনৈতিক বিশ্লেষক অ্যান্ড্রু নাপোলিটানো সঙ্গে আলোচনায় এমন মন্তব্য করেন জনসন। তিনি এও দাবি করেন এই বিষয়ে ব্যক্তিগতভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি রেড অ্যালার্ট বার্তা পৌঁছে দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। That Iran will then be prepared. আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল, To do a demonstration of a nuclear weapon. Now, what we were told is that this information was given last Friday to Marco Rubio, and it was the Pakistani foreign minister told him this. জনসনের এই বক্তব্যের পর গত 29 মে অনুষ্ঠিত ইসহাক দার ও মার্কো রুবিওর বৈঠক নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। যদিও বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছিল, তবু আলোচনার প্রকৃত বিষয়বস্তু নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে জনসনের দাবি এরই মধ্যে সরাসরি নাকচ করে দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামাবাদ জানিয়েছে পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত কোনো গোপন তথ্য বা প্রতিবেদন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগি করার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, অনুমান নির্ভর এবং অসত্য। এদিকে লেরি জনসনের ভাষ্য অনুযায়ী ইরানের পারমাণবিক অগ্রগতির বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অবহিত করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই ধরনের দাবি করেছেন ভূ রাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবারও। তার মতে ইরান অভ্যন্তরীণ পরীক্ষামূলক বিস্ফোরণের মাধ্যমে তাদের পারমাণবিক সক্ষমতা প্রদর্শন করতে পারে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক বিশ্লেষক লেরি জনসন আরও জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির প্রতি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবস্থান পরিবর্তন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রকাশ্য বাকযুদ্ধের পেছনেও এই পরিস্থিতির ভূমিকা থাকতে পারে। তার মতে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো যাতে তথ্য পায় সে উদ্দেশ্যে ইরান ইচ্ছাকৃতভাবেই অনিরাপদ যোগাযোগ ব্যবস্থায় এসব আলোচনা করেছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।